হৃদয়ের সবটুকুন আবেগ মিশ্রিত কণ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র দরবারে সবটুকুন শ্রদ্ধা ভালোবাসা মিশ্রিত বাক্যে শুকরিয়া কৃতজ্ঞতা প্রশংসা আদায় করছি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সপ্তাহ পর সুস্থতার সাথে নিরাপত্তা সহকারে হাজারো ব্যস্ততা ডিঙ্গিয়ে সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘরে আমাদেরকে হাজির হওয়ার সুযোগ তৌফিক ব্যবস্থা যিনি করে দিয়েছেন সে মহান সত্তার জন্য সকলে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির এক অতন্ত্র প্রহরী, বিশ্ব মানব গোষ্ঠীর জন্য নিরাপদ নির্ভেজাল নির্ভুল পথের দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে অসংখ্য দুরূদ সালাম প্রেরণের মধ্য দিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনার দিকে মনোনিবেশ করছি। সম্মানিত মুসলিম ইকরাম, আমরা আজকে কথা বলবো আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে ফরজ গোসল আদায় করতেন। প্রত্যেকটা গোসল তিনি এক রকমই করতেন। ফরজ গোসলটা এই জন্য ব্যবহার করেছি যাতে করে আর কোনো প্রশ্ন না জাগে। তাহলে সুন্নাহ গোসলটা কেমন? সুন্নাহ গোসলটাই ফরজ গোসলের আদলেই প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন। আমরা প্রতিদিন গোসল করি, কিন্তু ওই গোসলটা যদি আমার রসুলের পদ্ধতির সাথে মিলে যায়, আমার এই গোসলটা আল্লাহর দরবারে ইবাদত হিসেবে মঞ্জুর হয়ে যাবে। আর যদি রসুলের সাথে রসুলের পদ্ধতিতে আমাদের গোসলটা না হয়, ফরজ যদি আদায় না হয়, আপনার ওযু হলো না, গোসল হলো না, আপনার নামাজ রোজা অন্যান্য ইবাদত বান্দিগি এগুলো কি কবুল হওয়ার সম্ভাবনা থাকে? আমরা চেষ্টা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিটা ভালোভাবে অনুধাবন করে জীবনের শেষ দিন পর্যন্ত এটার উপর নিজেকে আমলে ধরে রাখার আপ্রাণ চেষ্টা করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা বলি আমিন। গোসলের প্রথম সুন্নাহ হচ্ছে আপনাকে পর্দা সহকারে গোসল করতে হবে। খোলামেলা জায়গায় গোসল করা